হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর যাই হোক, আজকের দিনটা না কাজের জায়গা থেকেই শুরু করি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি হতে চলেছে। আর যেই কাজটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভেতরে তো পুরো আগাছা জন্মে একদম পুরো নোংরা অবস্থা হয়ে গেছিলো, তাই সেগুলো একটু পরিষ্কার করার দরকার ছিল। আর যাই হোক, আমিও সেই জায়গাটায় ঘুরে ঘুরে দেখছিলাম ওরা কি করছিল না করছিল। আর ভেতরে তো মানে কি বলবো, অনেকটাই নোংরা ছিল, সেগুলো ওরা পরিষ্কার করে দিয়ে যাবে আজ। আর যদিও বা অনেকটাই নোংরা ছিল, ওদের সম্ভব না একদিনে পুরোটা পরিষ্কার করা। আর ওরা এসেছিল সবাই 3 জন। আপাতত এখনও কাজ চলছে, এখনও এখানে অনেক নোংরা রয়েছে আর সেগুলোই ওরা পরিষ্কার করে দিয়ে যাবে। তো যাই হোক, ওরা চলে এসেছে কাজের জন্য আর এখন কাজ শুরু হবে। যেহেতু ওরা এটা পুরোটা পরিষ্কার করে ভেতরটা, তাই সেই কারণে ওরা ওদের কাজ করুক। তো চলো তোমাদেরকে দেখায় ওরা কি করছে কি না করছে। আপাতত এইটুকু তো করতে থাকো, তারপরে ওই সাইডটা তুমি জাম্পারটা আমার ততক্ষণে লোড হয়ে যাবে। আর ভেতরে আমার কাজ ছিল ট্যাঙ্কিটা লোড করা। আর যাই হোক, ওরা আমাকে জিজ্ঞেস করছিল জাম্পারটা এখন নামিয়ে দেবো, তো এই সাইডটা পরিষ্কার করে নেওয়া যাবে। আমি না করলাম, বললাম যে আমার ততক্ষণে ট্যাঙ্কিটা লোড হয়েই যাবে। যেটা হচ্ছে দেখার কথা কার কাজ কতটা ভালো, কে কতটা কাজ করতে পারে। আর ভেতরটা কতটা নোংরা ছিল পুরোটা আজ পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সেই দিন খুব গরম ছিল, তাই তারা অল্প একটু কাজই করেছে। আর তাদের পক্ষে সম্ভব না ভেতরটা পুরোটা পরিষ্কার করা, আর একদিনে এতটা কাজ করা অসম্ভব। আর যাই হোক, সেদিন গরমটা এত বেশি হওয়ার কারণে তারা অর্ধেক কাজ করে চলে যায়, আবার তারা ডেট দিয়ে যায় যে আমরা আবার ডেট হলে কাজ করতে আসব। আর সেখান থেকে আমি খুব তাড়াতাড়ি কাজ সেরে আমি বাড়িতে চলে আসি। আর বাড়িতে এসে যেটা আমার মেন কাজ সেটা শুরু করব বলে বসেছিলাম। আর যদিও বা আমার এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তাই সেই কারণে আমি বানিয়ে নিচ্ছিলাম পাস্তা। আর পাস্তাটা বানিয়ে আমাকে খেয়ে সেই কাজে লাগতে হবে। আর আমার পাস্তাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি খাওয়া দাওয়া করে কাজে লাগবো। আর যেহেতু ঠাকুরটা আমি বানিয়েছিলাম আমার কাজের জায়গাতে, সেইখান থেকে আমি ঠাকুরটাকে নিয়ে এসেছি বাড়িতে। আর এখন নিয়ে এসে বাড়িতে রোদ্রে দিয়ে রেখেছি, কারণ ঠাকুরটা না অনেক দিন ভেতরে ছিল, তো তাই আমি ওটাকে রোদ্রে দিয়ে একটু ভালো মতন শুকিয়ে নিলাম। যাই হোক, আমি এই রোদ্রে বসে বসে রঙটা করছিলাম। আর হঠাৎ করেই দেখছি যে প্রচণ্ড গরম দিচ্ছে। আর আমি তখন ভাবছিলাম যে একবার ঘরে গিয়ে করব, কিন্তু না, কিন্তু রোদ্রের মধ্যে করছিলাম বসে বসে। আর হঠাৎ করে দেখি আকাশে না প্রচুর পরিমাণে মেঘ শুরু হয়েছে। আর যেটুকু রোদ আছে সেই রোদ্রেই আমি কাজটা করছিলাম। আর যখন বৃষ্টি হবে তখন ঘরে চলে যাব। আর এই কাজটা না আমার প্রফেশন না, আমার করতে ভালো লাগে তাই করি। আর অনেকেই বলে তুই এটা পারবি না, তুই ওটা পারবি না, কিন্তু আমার একটাই কথা, মনে হয় না ইচ্ছে থাকলে সব হয়। আর এই কাজটা শুরু করেছি যখন, আমি শেষ তো করবই। আর যাই হোক, এই কাজটা করতে করতে তোমাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করার আছে। আর আমার এই কাজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে। আর এইরকম ছোট ছোট কাজ করতে না আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর আমি ভাবি যে কোনো কাজ যখন শুরু করি আমি মনে হয় যে আমি পারবো না। কি করছি? কি করবি? আয় এসে বস। কি রোদ্রে নাহলে শুকাবে না যে ঠাকুরটা। কিন্তু কোনো কাজ শুরু করার পর মনে হয় না যে আমি আর পারবো না, আমাকে আস্তে আস্তে চেষ্টা করতেই হবে। আর আমি না সেই কাজটাকে না খুব ভালোভাবে যত্ন সহকারে করে উঠতে পারি। আর হঠাৎ করে বৃষ্টি চলে আসায় আমি না ঠাকুরটা নিয়ে ঘরে চলে আসি। যাই হোক, যেটুকু রোদ ছিল তার মধ্যে আমার কাজ করা কমপ্লিট হয়ে গেছে। আর সব কাজ সেরে নিয়ে আমি এখন বসে রয়েছি আর ঠাকুরটা শুকানোর জন্য ওয়েট করছি। আর যখন পুরোটা শুকিয়ে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি ঠাকুরের ফাইনাল লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আজকের ভিডিও এইটুকুই, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা ব্লগে।